খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। সাথে আপনাদের স্বাগত। 24 আইআইএসসিআর কলকাতা সেন্টার অফ এক্সেলেন্স ইন স্পেস সায়েন্স ইন্ডিয়ার গবেষকরা সূর্যের চৌম্বক ক্ষেত্র এবং এর সূর্যের স্থানচক্রের মধ্যে একটি অভিনব যোগসূত্র আবিষ্কার করেছেন। অসাধারণ এই অনুসন্ধানটি সৌর কার্যকলাপের শিখরের পূর্বাভাস সক্ষম বা জানাতে সক্ষম। তাদের সমীক্ষা অনুসারে সৌরচক্র 25 শিখর যা বর্তমানে চলছে শীঘ্রই ঘটবে বলে আশা করা যাচ্ছে, সম্ভবত আগামী বছরের মধ্যে। তাদের অনুসন্ধানগুলি রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির মাসিক নোটিশ লেটার্স জার্নালে প্রকাশিত হয়েছে। আমাদের নক্ষত্র সূর্য প্লাজমা নামে পরিচিত গরম আয়নিত গ্যাস দ্বারা গঠিত। বিশাল প্লাজমা প্রবাহ এবং পরিচালন একত্রে সূর্যের অভ্যন্তরে চৌম্বক ক্ষেত্র তৈরি করে, যা পৃষ্ঠে অন্ধকার দাগ হিসাবে দেখা যায়। এই সূর্যের দাগগুলি পৃথিবীর আকারের তুলনায় এবং আকারের সাথে তুলনীয় এবং তীব্র চুম্বকত্বের বলা যেতে পারে একটা প্রতিষ্ঠান। তবে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের চেয়ে প্রায় 10,000 গুণ বেশি শক্তিশালী। কখনো কখনো সানস্পট চৌম্বকীয় ক্ষেত্রগুলির হিংসাত্মক ঘটনাগুলিতে ব্যাহত হয়, যার ফলে সৌর চৌম্বকীয় ঝড়ের জন্ম হয়, যেমন অগ্নিকুণ্ড বা করোনাল ভর নির্গমন। এই ঝড়গুলি উচ্চ শক্তি বিকিরণ ছেড়ে দেয় এবং বাইরের মহাকাশে প্রচুর পরিমাণে চৌম্বকীয় প্লাজমা নিক্ষেপ করে। এই ঝড়ের সবচেয়ে তীব্রতা পৃথিবী নির্দিষ্ট হলে প্রদক্ষিণকারী উপগ্রহ, বৈদ্যুতিক পাওয়ার গ্রিড এবং টেলিযোগাযোগের মারাত্মক ক্ষতি করতে পারে। 1600 দশকের গোড়ার দিক থেকে শুরু হওয়া শতাব্দীর পর্যবেক্ষণগুলি দেখায় যে সূর্যের ওপর পর্যবেক্ষণ করা সূর্যের দাগের সংখ্যা পর্যায়ক্রমে পরিবর্তন হয়। প্রায় প্রতি 11 বছরে দাগের সংখ্যা এবং সৌর ক্রিয়াকলাপের তীব্রতা শীর্ষ পৌঁছায় যখন গ্রহের মহাকাশ পরিবেশ বা মহাকাশের আবহাওয়া প্রত্যাশিত হয়। যাই হোক, এই শিখর কখন ঘটতে চলেছে তা ভবিষ্যৎবাণী করা চ্যালেঞ্জিং রয়ে গিয়েছে। সৌরচক্রটি সূর্যের অভ্যন্তরে প্লাজমা প্রবাহ থেকে শক্তি দ্বারা চালিত একটি ডায়নামো প্রক্রিয়া দ্বারা উৎপাদিত হয়। এই ডায়নামো প্রক্রিয়াটি সূর্যের চৌম্বক ক্ষেত্রে দুটি প্রাথমিক উপাদানের সাথে জড়িত বলে বোঝা যাচ্ছে। একটি যা সূর্যের দাগের চক্রে প্রকাশ পায় এবং আরেকটি যা সূর্যের বৃহৎ আকারের ডাইপোল ক্ষেত্রের পুনর্ব্যবহারে উদ্ভাসিত হয়। পরেরটি অনেকটা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের মতো সূর্যের এক মেরু থেকে অন্য মেরু পর্যন্ত প্রসারিত। সূর্যের দাগের চক্রের সাথে সূর্যের ডাইপোল ক্ষেত্রটিও মোম এবং শক্তিতে ক্ষয় হতে দেখা যায়। উত্তর এবং দক্ষিণ চৌম্বকীয় মেরুগুলি প্রতি 11 বছরে স্থান পরিবর্তন করে। 1935 সালে সুইস জ্যোতির্বিজ্ঞানী ম্যাক্স ওয়াল্ডমেয়ার আবিষ্কার করেছিলেন যে সূর্যের দাগ চক্রের উত্থানের হার যত দ্রুত তার শক্তি তত শক্তিশালী। তাই শক্তিশালী চক্রগুলি তাদের সর্বোচ্চ তীব্রতায় উঠতে কম সময় নেয়। এই সম্পর্কটি প্রায়শই একটি সানস্পট চক্রের প্রারম্ভিক ক্রমবর্ধমান পর্বের পর্যবেক্ষণের উপর ভিত্তি করে শক্তির পূর্বাভাস দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট।